ওয়াও, হোয়াট আ স্মেল! কোন পারফিউম? ইটস ভেরি মাইল্ড না? আই লাভ ইট। ম্যাম, আমার মাইল্ড পারফিউম ভালো লাগে। আচ্ছা, ছেলেরা তো জেনারেলি স্ট্রং আর হার্ড পারফিউম পছন্দ করে, বাট ইউ আর ডিফারেন্ট। আপনার এটা পছন্দ হয়নি? না হলে আমি এটা চেঞ্জ করতে পারি ম্যাডাম। আই লাইক ডিফারেন্ট থিংস ইন মাই লাইফ। আরে, আমি তো পারফিউমের কথা বলছি আর তুমি তো... সরি, আমি এই কিছু পড়াশুনো করা যাক এখন। জানেন ম্যাম, যবে থেকে আপনি এসছেন না, তবে থেকে পড়াশুনো করতে আমার খুব ভালো লাগে। মানে আমার গ্রোথ অনেক হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা পরে হবে। তুমি আমার জন্য এক গ্লাস জল এনে দেবে? ইয়েস ম্যাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। ম্যাম, জল। সরি, ওই ম্যাম কিছু প্রশ্ন ছিল যেগুলো সলভ করতে হবে আর কি। দেখাও। আচ্ছা, এটা এখানে কিছু না অ্যাড করেছিলাম, এইটা না এখানে আমি ঠিক বুঝতে পারছিলাম না, একটু একবার দেখিয়ে দিন না এটা, এই জায়গাটা। না না, এখানে না, এখানে না, এখানে এখানে এখানে। আজকাল কিছু বেশি আটকে যাচ্ছ না কিছু কিছু ব্যাপারে? ম্যাম, সুন্দর জিনিসে মানে মুশকিল ব্যাপারে আমি আটকে যাই আর কি। আচ্ছা, চলো দেখা যাক কোন কোন মুশকিলে আটকাও তুমি। লেখাপড়ায় মন দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। আজকাল খুব ভালোই গ্রোথ হচ্ছে তোমার দেখছি। ভেরি নাইস। ড্যাড, আজকে আমার সঙ্গে কথা বলবে না, আমি সত্যিই খুব আপসেট। আমি কোথায় কথা বলছি তোর সাথে? তুমি আমাকে খাবার জন্য বলবে না, আমি কিচ্ছু খাবো না বলে দিলাম। আমি কখন তোকে বললাম খাবার জন্য? ড্যাড, আমি এতটা আপসেট তুমি একবারও জিজ্ঞেস করবে না? এখন বলে তো দে কি হয়েছে, তুই এত আপসেট কেন? ড্যাড, আমি অ্যাকাউন্টে ফেল হয়ে গেছি আর প্রিন্সিপাল আমাকে ওয়ার্নিংও দিয়েছে। আম ভেরি আপসেট, আর ফিউচার নিয়ে আমি সত্যিই চিন্তিত। ডোন্ট ওয়ারি বাবা, আমি এক্ষুনি তোর প্রবলেম সলভ করে দিচ্ছি। হ্যালো, কোচিং ক্লাসেস এজেন্সি? আচ্ছা, আমার বিকম ফার্স্ট ইয়ারের জন্য অ্যাকাউন্টেন্সি টিউটর দরকার। হ্যাঁ হ্যাঁ, হোম টিউটর পাওয়া যাবে তো? দ্যাটস নাইস। হ্যাঁ, কাল থেকে জয়েন করে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নে বাবা, তোর প্রবলেম সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। তুমি এই দুনিয়ার সব থেকে ভালো বাবা। আই লাভ ইউ ড্যাড। অ্যান্ড আই লাভ ইউ টু বাবা। তোর মা চলে যাওয়ার পরে না, আই ওয়ান্টেড টু বি দ্য বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড। আমার সত্যি খুব খিদে পেয়েছে, কিছু একটা দাও, আমি খাবো। দাও। ইয়েস 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 বাবা, এই নে। আমার খুব খিদে পেয়েছিল। খুশি তো? খুব খুশি। আও। চাটা কিন্তু দারুণ হয়েছে। নমস্কার বন্ধুগণ, আমি অভিনব পরাশর আরও একবার আপনাদের সবাইকে ক্রাইম সিরিজের এই নতুন অধ্যায়ে স্বাগত জানাই। বলা হয় প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকে, আর সেই সীমা উল্লঙ্ঘন করলে সেখান থেকেই অপরাধের প্রথম সূত্রপাত শুরু হয়ে যায়।
মিস কি? মাইসেলফ সপনা, আর আমি এখানে অ্যাকাউন্টস পড়াতে এসেছি। আমাকে মিস্টার শর্মা এখানে পাঠিয়েছেন। ও ইয়েস 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 মিস্টার শর্মা। হুম। আমি হলাম সমীর, আরিয়ানের বাবা, হ্যালো। যাকে আপনার অ্যাকাউন্টস পড়াতে হবে। প্লিজ কাম ইন। আর যাকে পড়াতে হবে আরিয়ান, ও কোথায়? আরিয়ান ভেতরে চেঞ্জ করছে, এসে যাবে 2 মিনিটের মধ্যে। আসুন প্লিজ প্লিজ। ওকে। আসুন আসুন ম্যাডাম, প্লিজ হ্যাভ এ সিট। আমি দেখেছি আপনাকে, আপনি পাশের বিল্ডিংও পড়াতে আসেন। ও রিয়েলি? হ্যাঁ, আমার এখানে অনেকগুলো স্টুডেন্টস আছে। এক্সকিউজ মি, আরিয়ানকে ডেকে দিন। আমার হ্যালো স্যার, ও আরিয়ানকে ডাকুন না প্লিজ। আরে হ্যাঁ আরিয়ান, আরে বাবা তোমার টিচার এসে গেছেন। আর তাছাড়া আপনি আর কি করেন? ব্যাস, আমি অ্যাকাউন্টস পড়াই আর ডান্সও শেখাই। আর এমনিতে আপনি থাকেন কোথায়? আমি ব্যাস এখানে কাছেই, আপনার বিল্ডিং ছেড়ে 2-3টে বিল্ডিং পরেই থাকি। আরে আশ্চর্যের ব্যাপার তো, আপনি এত কাছে থাকেন, তাও আগে দেখিনি। আপনি আমায় কেন দেখবেন বলুন? হাই ড্যাড। আরে এই দেখো, আরিয়ান এসে গেছে। চলে আয় বাবা, বস। শি ইজ ইয়োর টিচার। হাই। হাই আরিয়ান। এ হলো স্বপ্না, আর এই হলো আমার ছেলে আরিয়ান। ড্যাড, টিচার খুব ভালো। সো শি উইল টিচ ইউ অ্যাকাউন্টস, আর মন দিয়ে পড়াশোনা করবে। ড্যাড, টিচার এত সুন্দর দেখতে, তাহলে নাম্বার তো এমনিতেই চলে আসবে। সবসময় খুব মজা করে কিন্তু। ড্যাড, হুম। আজকে তুমি অফিসে যাচ্ছ না নাকি? না বাবা, আজকে শরীরটা একটু ভালো নেই। বাবা একটু দরজায় গিয়ে দেখো তো কে এসেছে। হ্যালো মিস্টার সমীর। হ্যালো, গুড মর্নিং, প্লিজ ওয়েলকাম। কেমন চলছে পড়াশোনা? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, যেটা সামস আমি তোমাকে পরশু দিয়েছিলাম, হ্যাঁ। ওগুলো সলভ করেছো তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাস শুধু একটা দুটো বাকি আছে, মুশকিল আছে, বাকি সব করে নিয়েছি। ওকে, কোনটা মুশকিল লাগলো বলো? এইটা। ওকে। হুম। আচ্ছা, এটা তো খুবই ইজি। এটার যে ফর্মুলা দিয়েছিলাম না আমি তোমাকে, হ্যাঁ, হ্যাঁ। এটার যে ফর্মুলা আমি তোমাকে লাস্ট টাইম দিয়েছিলাম না, সেই ফর্মুলাতেই তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। হ্যাঁ, এইভাবে। এই ফর্মুলাটা তুমি আচ্ছা। ভালোভাবে ইউজ করনি। এটা যদি তুমি ইউজ করতে, তাহলে আচ্ছা। ইজিলি সলভ হতো, মজা হবে তোমার। হুম। ইয়েস, এটাই ফর্মুলা, একদম এটাই। এটা তো তুমি খুব ভালো করেই জানো। বাবা। হ্যাঁ ড্যাড। একটু এদিকে আয় না। আচ্ছা। হ্যাঁ ড্যাড। আমার পিঠে একটু ব্যথা করছে, পেনকিলার নিয়ে আসবি একটু? হ্যাঁ ড্যাড। আচ্ছা শোন, মুক্কাট বাড়িতে যে মেডিকেল শপটা আছে না, ওখানে কিন্তু পাওয়া যাবে না। 2টো গলি ছেড়ে একটা নতুন দোকান খুলেছে, ওখান থেকে নিয়ে আয় যা। কিন্তু স্বপ্না ম্যাডাম, উনি স্বপ্না ম্যাডামের চিন্তা তুই কম কর, একদিন একটু বেশি সময় থাকবেন। কি স্বপ্না ম্যাডাম, ঠিক আছে তো? ইয়া শিওর, ইউ ক্যান গো আরিয়ান। ওকে প্লিজ। ঠিক আছে। লাভ ইউ বাবা। লাভ ইউ থ্যাংক ইউ। ড্যাড।
হাই স্বপ্না। হ্যালো সমীর স্যার। স্বপ্না ম্যাডাম, আমি আপনাকে কিছু বলতে চাই। বলুন না স্যার, কি? আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমার স্ত্রী চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি আর সবসময় খুব লোনলি ফিল করি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি জবে থেকে তোমাকে দেখেছি, সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আর এই ভালোবাসাটাই শুধুমাত্র এক কারণ ছিল, যে কারণে আমি আপনার অফিসে ফোন করে আপনাকেই আমার ছেলের পড়ার জন্য এনেছি। সো প্লিজ প্লিজ স্বপ্না, প্লিজ না করো না। কিন্তু এইসব এত তাড়াতাড়ি কিভাবে? আমার তো একটু সময় চাই। হ্যাঁ, সময় নাও, কে বারণ করেছে? শুধু আমার একটাই অনুরোধ, আমাকে কোনোভাবেই তুমি না করো না। কিন্তু মিস্টার সমীর, আমার অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে। আমার এত তাড়াতাড়ি এই ডিসিশন নিতে পারবো না স্যার। হ্যাঁ স্বপ্না, কথা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি আছি না। দেখো স্বপ্না, আমি তোমার সমস্ত দায়িত্ব আজ থেকে গ্রহণ করবো। স্বপ্না, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি শুধু হ্যাঁ বলে দাও। আমার Please. একটু সময় চাই। সময় তুমি যত চাও নিয়ে নাও, শুধু তুমি না করো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? প্লিজ। মনে হচ্ছে আমার ছেলেই এসেছে। হুম। জানো তো, যখন তোমার সঙ্গে থাকি আমি সবকিছু ভুলে যাই। ব্যাস তোমার ব্যাপারেই ভাবতে থাকি। কি মনে হয় যে স্বপ্ন পূরণ করে দিয়েছে? এই স্বপ্ন না খুব সুন্দর, আর আমি চাই যে সারা জীবন এই স্বপ্নটা নিজের কাছে রাখি। এই স্বপ্নের সঙ্গে অনেক ভালোবাসা করতে হবে। করো না তাহলে, কে আটকেছে? তোমার সঙ্গে সব সময় থাকতে চাই। তাহলে কাটাও না, কে আটকেছে? স্বপ্না, আরে ভাই, স্বপ্ন দেখছিলাম আমি। আর এই স্বপ্ন কবে পূরণ হবে? কবে স্বপ্ন আমার কাছে আসবে? আমরা দুজন একসঙ্গে থাকবো। আরে ঠিক আছে, কলেজ টাইম হয়ে গেল, এবার আমাকে যেতেই হবে। আরিয়ানের সাথেও সম্ভবত এরকমটাই হচ্ছিল। আরিয়ান কি প্রকৃত গুরু শিষ্যের এই পরম্পরাকে ভুলে গেছিল? এক্ষেত্রে কি শুধু আরিয়ানেরই ভুল ছিল? আরিয়ানের গুরুর কি একদমই ছিল না? তবে কি আরিয়ানের বাবা সমীর ওকে সঠিক এবং গলর কাজের ধারণা দিতে পেরেছিল? সত্যিকারে কি আরিয়ান একজন ভালো স্টুডেন্ট হতে পারত? আসুন এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য আমরা দেখে নিই এই কাহিনীকে।
ওয়াও, হোয়াট আ স্মেল! কোন পারফিউম? ইটস ভেরি মাইল্ড না? আই লাভ ইট। ম্যাম, আমার মাইল্ড পারফিউম ভালো লাগে। আচ্ছা, ছেলেরা তো জেনারেলি স্ট্রং আর হার্ড পারফিউম পছন্দ করে, বাট ইউ আর ডিফারেন্ট। আপনার এটা পছন্দ হয়নি? না হলে আমি এটা চেঞ্জ করতে পারি ম্যাডাম। আই লাইক ডিফারেন্ট থিংস ইন মাই লাইফ। আরে, আমি তো পারফিউমের কথা বলছি আর তুমি তো... সরি, আমি এই এই কিছু পড়াশুনো করা যাক এখন। জানেন ম্যাম, যবে থেকে আপনি এসছেন না, তবে থেকে পড়াশুনো করতে আমার খুব ভালো লাগে। মানে আমার গ্রোথ অনেক হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা পরে হবে। তুমি আমার জন্য এক গ্লাস জল এনে দেবে? ইয়েস ম্যাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। ম্যাম, জল। সরি, ওই ম্যাম কিছু প্রশ্ন ছিল যেগুলো সলভ করতে হবে আর কি। দেখাও। আচ্ছা, এটা এখানে কিছু না অ্যাড করেছিলাম। এইটা না এখানে আমি ঠিক বুঝতে পারছিলাম না, একটু একবার দেখিয়ে দিন না এটা, এই জায়গাটা। না না, এখানে না, এখানে না, এখানে এখানে এখানে। আজকাল কিছু বেশি আটকে যাচ্ছ না কিছু কিছু ব্যাপারে? ম্যাম, সুন্দর জিনিসে মানে মুশকিল ব্যাপারে আমি আটকে যাই আর কি। আচ্ছা, চলো দেখা যাক কোন কোন মুশকিলে আটকাও তুমি। লেখাপড়ায় মন দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। আজকাল খুব ভালোই গ্রোথ হচ্ছে তোমার দেখছি। হুম। ভেরি নাইস। এই স্বপ্নার সঙ্গে অনেকটা ভালোবাসা করতে চায়। তো করো না তাহলে, কে আটকেছে? আর এটা আমার কি হচ্ছে? আমি কেন বারবার ম্যাডামের ব্যাপারে ভাবছি এসব? কল করব কি না? যদি এরকম হয় উনি ঘুমিয়ে পড়েন, আর না হলে আবার হতে পারে যে উনি আমার ব্যাপারেই ভাবছেন। একটা কাজ করি, কল করেই নি। Oh my god, it means fire is on both the side. কি? আগুন দুদিকেই লেগেছে। সরি ম্যাম, আমি এত রাতে আপনাকে কল করলাম, আপনি ঘুমিয়ে পড়েননি? তুমিও তো ঘুমাওনি, কেন ফোন করেছো? কি হয়েছে? ওই আসলে একটা সমস্যা হয়ে গেছিল, যেটা সলভ করার ছিল, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার ছিল। ও, কোন সামে প্রবলেম ছিল বলো আমায়, আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, ওই বলছিলাম ম্যাম, ওই সাম তো আমি ভুলে গেছি। এমনিতে কালকে এলে কালকে আপনার সঙ্গে জিজ্ঞেস করে নেবো। এমনিতে কালকে তো আপনি আসবেন, তাই না? কেন আসবো না? না 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 ম্যাম, আপনি আসুন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে ম্যাম, কালকে দেখা হবে। ওকে, গুড নাইট, সুইট ড্রিমস। সুইট ড্রিম কোথা থেকে আসবে? আপনি তো আমার কাছে নেই। কি? কিছু না ম্যাডাম, না ওকে ম্যাম, গুড নাইট, কালকে দেখা হবে।
আরিয়ান, তুমি সত্যি খুব বিগড়ে গেছো কিন্তু। ম্যাম, একটা কথা বলবো? আপনাকে দেখতে না খুব মিষ্টি। আপনার চোখ, আপনার চুল, আপনার স্মাইল, আপনি সত্যিই খুব সুন্দরী। আচ্ছা, আমার কথা, আমার চিন্তাধারা, আমার পছন্দ অপছন্দ ওসব কেমন লাগে? আপনি জানেন কি ম্যাম, আপনি সব থেকে আলাদা। কলেজের সব ছেলেরা শুধু আপনার কথা বলে, ইনস্টাগ্রামে ফেসবুকে আপনাকে ফলো করে সবাই, আর আমি সারাদিন শুধু আপনার ব্যাপারেই ভাবি। আচ্ছা, তোমার বন্ধুরা কি কথা বলে আমার ব্যাপারে? যে স্বপ্না সব থেকে আলাদা, স্বপ্না ম্যাম সব থেকে আলাদা, সব থেকে সুন্দরী। স্বপ্না ম্যাডামের মতো আর কেউ হয় না। আমি না সারাদিন শুধু আপনার ব্যাপারেই ভাবতে থাকি। আমি বুঝতে পারি না যে এসব কি চলছে আমার সঙ্গে আজকাল। আমি আপনার ব্যাপারে কেন ভাবছি এত, আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাস, চোখ বন্ধ করি তো আপনাকে দেখতে পারি চোখের সামনে। আর আমি যদি কিছু লিখতে বসি তাহলে ডায়েরির মধ্যে আপনার প্রতিচ্ছবি ভেসে ওঠে। তোমার আমায় না মেন্টাল ডক্টরের দরকার। ম্যাম, আমি সিরিয়াস বলছি। আই লাভ ইউ সো মাচ। যদি আমি আপনাকে না পাই না তাহলে সত্যি সুইসাইড করে নেব আমি। আমার মনে হয় যে তোমায় একটা চান্স দিয়ে দেখা যেতে পারে। সিরিয়াসলি? সিরিয়াসলি। I love you, ma'am. I think I'm feeling same. স্বপ্না, তোমার একটা কথা আমার খুব ভালো লাগে। কোনটা? তুমি সামনেও আছো আবার স্বপ্নেও আছো। আমারও তোমার একটা কথা খুব ভালো লাগে। কোনটা? যেটা আমার সেটা তোমার, আর যেটা তোমার সেটা আমার। নিশ্চয়ই, কেন নয়। আচ্ছা, তো এটা প্রুফ করে দেখাও আমায় কি যে proof তুমি করবো? আমায় কতটা ভালোবাসো, সত্যিকার কতটা, যেটা তোমার জিনিস সেটা আমার। বলো তুমি কি করবো? তো এটাকে সত্যি কি করে করবে তুমি? আমরা বিয়ে করে, আমরা তাড়াতাড়ি বিয়ে করিনি? আরো একটা অপশন আছে, প্রথমে ওটা তারপরে বিয়ে। ও মানে কি? এটা হলো প্রপার্টির পেপারস। তো যেটা আমার সেটা তোমার, আর যেটা তোমার সেটা আমার। সাইন করে দাও। আরে স্বপ্না ডার্লিং, এত তাড়াহুড়োর কি আছে? 1 মাস দাঁড়িয়ে যাও, আমি উকিলের সঙ্গে কথা বলে নি, কোর্ট ম্যারেজের ডেট ঠিক করে নি। এসব কিছু তো ঘটতেই থাকবে। এটা সাইন না করলেও আমার সবকিছুই তোমার। তাহলে দেরি কেন করছো? লয়ারকে ফোন করো। আমাকেও তো বিয়ের প্রিপারেশন নিতে হবে না? শাড়ি কিনতে হবে, গয়না কিনতে হবে, শপিং করতে হবে। তাহলে তার আগে এই কাজটা করে নেওয়া যাক। এটা তো কাল না পরশু করতেই হবে না? হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছো তুমি। যাই হোক না কেন, কিন্তু স্বপ্না, আমি বলছিলাম যে একবার আরিয়ানের সঙ্গে কথা বলেনি আমি। ওর কি ইচ্ছা, ধুমধাম করে বিয়ে করা নাকি আমরা কোর্টে গিয়ে বিয়ে করব? সেটা ও নিজেও বড় হয়ে গেছে, ওর অনুমতি নেওয়াটাও দরকার। হ্যাঁ, তুমি ঠিক বলছো, কিন্তু আরিয়ান খুব ভালো ছেলে। ও আমাকে খুব মানে আর তোমাকেও সম্মান করে। ছেলেটা কার বলো? সো স্বপ্না ম্যাডাম, উইথ লাভ। থ্যাংক ইউ সো মাচ। খুশি? এখন মেনে গেলাম। সত্যি তুমি আমায় খুব ভালোবাসো।
শালা বুড়ো, বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবি? উপরে গিয়ে বিয়ে কর, নিজের ভবিষ্যৎ শুধরা। বন্ধুগণ, যে কোনো ঘটনা ঘটবার আগে আমরা একটা পূর্বাভাস পেয়ে থাকি। যদি নির্দিষ্ট সময় আমরা সেই সংকেত বুঝে যেতে পারি, তাহলে যে কোনো দুর্ঘটনাকে আটকানো সম্ভব হতে পারে। সমীরের সাথে এরকমটা 2-1 বার হয়েছিল। তবে কি সমীর প্রকৃতই সেই পূর্বাভাসকে বুঝতে পেরেছিল? ও কি কখনোই আরিয়ানের মনের দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করেছিল? ভালো হতো যদি তার বদলা নেওয়ার ইচ্ছাকে বুঝতে পারত, তাহলে ভবিষ্যতের এই যে দুর্ঘটনা ঘটতে চলেছিল ঘটতো না। আসুন দেখা যাক কাহিনীর পরবর্তীতে। আরে ম্যাম, তুমি এখানে এ সময়? তোমারই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কি ব্যাপার, কেন? কারণ আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি ব্যাপারে বলো না। এসো, বসো আগে। হ্যাঁ, এবার বলো। আচ্ছা, তুমি আমাদের বিয়ের ব্যাপারে কি ভেবেছো বলো? আমি বিয়ে ছাড়া আর কিছুই ভাবি না। তো এটা ভেবেছো কি আমরা কিভাবে করব বিয়ে? কোর্ট ম্যারেজ করব নাকি ধুমধাম করে? যেমনটা তুমি বলবে, আমি শুধু তোমার সাথে বিয়ে করতে চাই। আজ না আমি প্ল্যানিং করব তোমার সাথে, কিভাবে আমরা বিয়ে করব, বিয়ের শপিং কি করে করব। তুমি সেজে গুজে বর হয়ে আসবে, কোথায় আমরা হানিমুনে যাব, মজা হবে না? হ্যাঁ, খুব মজা হবে বুঝলে। আমার না শুধু একটাই স্বপ্ন আছে, আমি সারাদিন একটাই স্বপ্ন দেখি, যদি আমরা দুজনে একসঙ্গে থাকতে পারি কোনো পাহাড়ের উপরে, আমি, তুমি। কি আপনি এখন আমরা দুজন এক হতে চলেছি। স্বপ্না ডাকো। স্বপ্না? স্বপ্না তোমার স্বপ্ন পুরো করবে। তুমি জানো না কত সুন্দর দেখতে তোমাকে। আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার সামনে বসে আছে, আমাকে বিয়ের প্রস্তাব। ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চিমটি কেটে দিচ্ছি, এখন বিশ্বাস হলো? এবার বিশ্বাস হচ্ছে। তো বলো, কবে বিয়ে করতে চাও? কালকে? লয়ারকে ফোন করো, ডেট ফিক্স করো, করে নেব। একটা খুব ভালো রিসেপশন দেব। তুমি তোমার ফ্রেন্ডসদের ডেকো, আমি আমার ফ্রেন্ডসদের ডাকবো। তোমার বাবা খুব খুশি হবেন, ওনার ছেলে বর হতে চলেছে, বাড়িতে বৌমা আসবে, ওনার সেবা যত্ন করবে। তোমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওনার কোলে খেলবে। আমাদের ছোট ছোট বাচ্চারা হ্যাঁ খেলবে ওনার সঙ্গে। আমি যে ওয়েট করছি শুধু তুমি আর আমি একসঙ্গে অনেকদিন পরে ভালোবাসাবাসি করব। এই শয়তান, বিয়ে করবি? হ্যাঁ, বাবা ছেলে দুজন মিলে বিয়ে করতে চাইছে না, এখন উপরে গিয়ে ভালোবাসা। হ্যাঁ, বিয়ে করবি আমায়? বাড়ি, ঘর, পয়সা, মহলের মতো বাড়ি সব আমার হবে। স্বপ্না, তোর স্বপ্ন তো পুরো হয়ে গেল সত্যি। লোকেরা যেটা স্বপ্নে দেখে সেই সব কিছু আমার হয়ে গেছে, সব আমার। মাই গড, বুড়োর পুরো প্রপার্টি। আরে চম্পু, বলা হয় না ধোঁকাবাজির সময় খুব কম হয়। স্বপ্না আরিয়ান এবং সমীরের সাথে যা কিছু করেছিল তা পুরোপুরি অন্যায় ছিল। ও তাদেরকে সরাসরি ধোঁকা দিয়েছিল। কিন্তু তাহলে এই পুরো ঘটনায়, এই পুরো অপরাধের মধ্যে স্বপ্নাই একমাত্র অপরাধী? সমীর আর আরিয়ান কি একদমই নয়? সময় থাকতে আরিয়ানকে সঠিক এবং ভুলের ব্যাপারে বলে দিত, তাহলে হয়তো পরবর্তীকালে এরকম ঘটনা ঘটতো না। বরঞ্চ আগে যদি সমীর সময় থাকতে স্বপ্নার মনের ইচ্ছাকে পুরোপুরি অনুধাবন করতে পারত,
তাহলে হয়তো হয়তো এই কাহিনীর সমাপ্তি অন্যরকম হতো। আমি আপনাদের কাছে আরো একবার আসবো একটি নতুন কাহিনীর সাথে। ততক্ষণের জন্য সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন এবং খেয়াল রাখবেন। বিদায় নিলাম।